আজকে বাসায় বানানো বালাচাও দিয়ে বালাচাও ভর্তা বানায় খাইছি, এত বেশি মজা হয়েছিল আপনার দেখে এবং খেয়ে জিভে জল চলে আসতে বাধ্য হবে। আমরা তো অনলাইনে অনেকবারই বালাচাওয়ের ভর্তা দেখে থাকি, অনেক ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন ব্র্যান্ডের বালাচাও ভর্তা বানায় খায়, দেখে এত লোভ লেগে যায়। কিন্তু আমি অনলাইনের খাবার দাবার আনানোর ক্ষেত্রে এত বেশি ট্রাস্ট করতে পারি না, যার জন্য আজকে বাসায় তৈরি করলাম বালাচাও। আর এত বেশি ইজি ছিল, সেটা দিয়ে ভর্তা বানায় খাওয়ার পরে আমি জাস্ট বালাচাও ভর্তার প্রেমে পড়ে গেছি। এত মজা, এত ফ্লেভারফুল, জাস্ট মুখে হাজার রকম ফ্লেভারের একসাথে ব্লাস্ট হলো মনে হচ্ছে। এত 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 মজা। এই পর্যন্ত হয়তো আপনারাও এখন বালাচাও খেতে ইচ্ছে করতেছে, তাই রেসিপিটাও দেখে নেন তাড়াতাড়ি। এখানে আমি নিয়ে নিছি অল্প একটু পরিমাণে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। আজকে বাসায় এইটুকুই চিংড়ি শুটকি ছিল, যার জন্য আর বেশি করে বানানো দেখাতে পারলাম না। এর আগেও আমরা অনেক বেশি করে বালাচাও বানায় দেখাইছিলাম ভিডিওতে, আর লাকিলি ভিডিওটা অনেক ভাইরাল গেছিল। তো যাই হোক, চিংড়ি শুটকিটাকে ভালো মতো ধুয়ে পানি চিপে ফেলাই দিছে। আর এর মধ্যে আমু অনেকগুলো রসুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছে, একদম গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচিও ভেজে নিতে হবে, মানে বেরেস্তা বানায় নিতে হবে সোজা কথা। অল্প একটু লবণ দিয়ে আমু বেরেস্তাটা রেডি করে নিল। আপনারা সেম প্রসেসে অন্য যে কোনো শুটকি দিয়েও বালাচাও বানাই নিতে পারবেন। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যে কারো মন কেড়ে নিতে বাধ্য হবে, এত বেশি লাক্সারিয়াস আর পরে অত্যাধিক আরাম, দেখতে একদমই পার্টি লুক দিবে আপনাকে, খুব সহজেই ক্যারি করতে পারবেন। আমার তো ড্রেসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে, আমি খুব দ্রুতই বানাই পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই ড্রেসগুলো নিয়েছি আমরা সিয়াহ পেজ থেকে, পেজ লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব অথবা মেনশন করে দিব। 100% অথেন্টিক পাকিস্তানি ড্রেস হিসেবে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল ছিল। তো রেসিপিতে এখন ফিরে আসি। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভেজে নেওয়ার পরে আম্মু এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিল। এগুলোকেও এখন তেলের মধ্যে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে, একদম ডিপ ফ্রাই যাকে বলে, একদম কুড়মুড়ে করে ভেজে তুলে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু কমায় রাখতে হবে। আর দেখতে দেখতে আমাদের চিংড়ি শুটকিগুলোও ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে আম্মু তুলে নিতেছিল এই চিংড়ি শুটকিগুলোকে। আর এবার বালাচাওটা রেডি করার জন্য ওই কড়াইয়ে সামান্য একটু তেল নিছে, এর মধ্যে অল্প একটু মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণটা নিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর আমাদের ভাজা যত উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিল, মানে ভাজা রসুন, ভাজা পেঁয়াজ আর ভেজে নেওয়া চিংড়ি শুটকিগুলা। এগুলো একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে করে একটু রান্না করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিল চিলি ফ্লেক্স, অনেকটাই কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছে আম্মু, কারণ এইটা আমরা খালি ভাতের সাথেও খাই, অনেক ভালো লাগে। মানে ভর্তা বানানো ছাড়াও এটা এভাবেই ভাতের সাথে খাইতে ভালো লাগে, আমরা আগেও খাইতাম। তো এই তো এর মধ্যে আমাদের বালাচাওটা রেডি হয়ে গেল। খুব খুব খুবই সিম্পল একটা রেসিপি, অনেক তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একটু খেয়াল করে বানাতে হবে যাতে কোনো কিছু পুড়ে না যায়। আর ইয়াম্মি ইয়াম্মি বালাচাও কিন্তু রেডি। আর এটার ভর্তা বানানোর জন্য আম্মু এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর অল্প একটু টমেটো কেটে দিয়েছে। এগুলো ভালো মতো লবণ দিয়ে একদম সুন্দর করে ম্যাশ করে নিছি, মানে একসাথে চটকায় নিছি। আর তারপর জাস্ট বালাচাওটা মিক্স করে নিব। আর তখন যে কি সুন্দর একটা স্মেল আসতেছিল, কাঁচামরিচ পেঁয়াজ একসাথে মাখানোর পরে কি সুন্দর স্মেল আসে সেটা তো আমরা জানি। আর বাস বালাচাওটা দিয়ে যখন মিক্স করলাম, এত ভালো একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছে এখনই একটা নলা বালাচাও নিয়েই খেয়ে ফেলি। কিন্তু তারপর একটু মনকে সামাল দিয়ে ভাতের সাথে মাখায় একটা নলা যখন নিলাম, উফ, পুরো প্রেমে পড়ে গেছি।